উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব 18 বাস্তবতার মুখোমুখি। পর্ব 17 সেই সিদ্ধান্তের পর নীলা বুঝতে পারছিল ভালোবাসা এখন আর লুকিয়ে রাখার জিনিস নয়, তবে প্রকাশ করাটাও সহজ না। সকালে বাড়িটা অস্বাভাবিক ব্যস্ত। মামি, খালারা রান্নাঘরে গল্প করছে। কথার ফাঁকে ফাঁকে বারবার বিয়ের প্রসঙ্গ। নীলা চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ শুনল নীলার জন্য একটা সম্বন্ধ আসছে নাকি। এই কথাটা তার বুকের ভেতর কেমন করে উঠল। সে বাইরে চলে এল। উঠোনে এসে দেখল আর্য দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ছাপ। তুমিও শুনেছ? নীলা জিজ্ঞেস করল। আর্য মাথা নাড়ল। হ্যাঁ। দুজন কিছুক্ষণ চুপ করে রইল। এই নীরবতা এবার ভারী। ভয় লাগছে, নীলা খুব আস্তে বলল। আর্য তার দিকে তাকাল। ভয় লাগছে, সে স্বীকার করল, কিন্তু পিছু হটার কথা ভাবছি না। নীলার চোখ ভিজে উঠল। আমি চাই না তুমি আমার কারণে সমস্যায় পড়ো। আর্য ধীরে তার হাত ধরল। এইবার স্পর্শটা সাহসের। সমস্যা থাকবেই, সে বলল, কিন্তু যদি তুমি আমার পাশে থাকো, আমি সবকিছুর মুখোমুখি হতে পারি। দুপুরে বাড়ির বড়রা বসে কথা বলছিল। নীলা দূর থেকে দেখছিল। এই প্রথম তার মনে হল তার জীবনের সিদ্ধান্তগুলো এখন অন্যদের হাতেও। বিকেলে আর্য নীলাকে ছাদে ডাকল। আমি চাই সবকিছু পরিষ্কার থাকুক, সে বলল, লুকিয়ে নয়। নীলা গভীর নিঃশ্বাস নিল। আমিও চাই, সে বলল, কিন্তু আমি একা সাহসী নই। আর্য একটু হেসে বলল, একাই তো হতে হবে না। নীলা ধীরে তার কাঁধে মাথা রাখল। এইবার মাথা রাখাটা শুধু ভালো লাগা নয়, ভরসার। সন্ধ্যায় চাঁদের আলো ছাদে পড়ছিল। নীলা বলল, আমাদের সামনে পথটা সহজ না। আর্য বলল, কিন্তু পথটা যদি তোমার দিকে যায়, আমি হাঁটব। এই কথার পর দুজন আর কিছু বলল না, কারণ তারা দুজনেই বুঝে গিয়েছিল ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায় এখনই শুরু। দুটি পর্ব 19 সিদ্ধান্তের কথা আর পরিবারকে জানাবার ইঙ্গিত আসবে। পুষ্পিন পরের পর্ব পড়তে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। জলজলে হার্ট।